দিন, ওই যে ইমেজের লিংক বানাইয়া দিন। তানিম, কি তো অবস্থা? রেদওয়ান দিলেন, রেদওয়ানও দিচ্ছ না এখনো মনে হয়। রেদওয়ান ইসলাম আরিফ। রেদওয়ান দিলাম দিয়ার ভাই। দিল প্রোফাইলের ইউআরএল আর স্ক্রিনশটটা নিয়ে এটার ইমেজটা বানিয়ে দিলে। গরম 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 কেমন লাগে? গরম গরম তারা দূর উঠছে না আপনার এসে যদি এটার দিকে নাই ভাই অতটা গরম। তাহলে তো অবস্থা খারাপ। হাসান মোহাম্মদ, জি ভাই। ওই লিঙ্ক দিয়েছেন। জি ভাই। মাইক্রো ওয়ার্কার্সের লিঙ্ক দাও। মাইক্রো ইউজার যে ইকরা হয়, ইউজার নেমের যে প্রোফাইলের ইউআরএল আর পিকচারটা যেমন ইয়া দিয়া দাও। তোমার সাথে আপনি ইভেন্ট মার্কেটিং দেখছিলেন ভিডিও? হয় ভাই, যতটুকু দেখাইছি না অতটুকু দেখছি। অ্যাকশনটা নামানি হয়েছে না যদিও। আচ্ছা, দেখাই, আমার তো কারেন্ট নেই, তাও দেখাই। হটস্পট দিয়ে চালাইলাম। গত ক্লাসের পর থেকে দেখেন ভাই, গত ক্লাস ক্লিয়ার হয়েছে সমস্যা।
ভাই শোনা যায়। নেটওয়ার্কের প্রবলেম হয় যেহেতু ইন্টারনেট রাখা দিচ্ছেন নি হাসান মোহাম্মদ রেদওয়ান ভাই আমার একটা কম্পিউটার দিয়ে হওয়ানি লাগে, টাইম লাগে। আচ্ছা ঢুকে যাও হাসান হাসান মোহাম্মদ জি ভাই, দিলাম কম্পিউটার অন করে দিলাম আপনারে। আচ্ছা দেখুন আমরা গত ক্লাসে দেখলাম যে সাব ডিগারের সাইটটা অপশন সম্পর্কে সবাই ধারণা নিয়ে কথা সাব ডিগারের সাইটটা অপশন দেখছিলাম এগুলা সম্পর্কে কোনো কোনো যে অপশন বলছে বুঝতে কোনো সমস্যা আছে সিএসসি তারপর সাইট ফুটপ্রিন্ট প্যাটার্ন লোকেশন এই সাইটটা অপশন বুঝতে কোনো সমস্যা আছে না ভাই তো আমরা সাইট ফুটপ্রিন্ট তো বলছি প্যাটার্ন সব মেন সমস্যা যেটা হইলো যে সিএসসি যেটা হইলো ওইটা হইলো মেন জিনিসটা সিএসসি টা লাগবে তো সিএসসি মেন অ্যাড্রেস হলো সিএসসি মিনিং কি তখন যে সিএসসি মিনিং কি তা দেখছি ভাই কাস্টম সার্চিং। আচ্ছা ঠিক আছে সিএসসি মেন অ্যাড্রেসটা আমরা বানাই লাগবে তো কাস্টম তো সিএসসি মেন অ্যাড্রেসটা বানাইতে হইলে আমরা একটা সাইট খুঁজলাম যে সাবটিকার সাথে আমরা এই সাইটে যাই এই সময় এখন দেখো তো আমি রাতে করতেছিলাম যেটা কি তার লিংক স্ক্রিনশট এই প্রোফাইলের ইউআরএলটা দাও
এই যে ওদের প্রোফাইল যেটা দিছে, ও প্রোফাইলের যে ইউআরএল যেটা আছে ওই ইউআরএলটাও দেব। দেয়ার ভাই দেয়ার। ও ভাই প্রোফাইল লিংক আচ্ছা, আমি দেখছি। ভিভো ফার্ম না হলে ভাই ওগুলো দেখো। আচ্ছা দেখুন, আমরা সাবডিকের হেল্প একটা সাইট হয়েছিলাম। সাবডিকের হেল্পে যাওয়ার পরে আমরা তো মেনে নিলাম যে আমাকে একটা কাস্টম সাউন্ড। তো সাবডিকে আমরা যে হয়েছিলাম যে আমরা সিএসসি মেন অ্যাড্রেসে লাগবে, সিএসসি এর কাস্টম সার্চ নিয়ে আমরা এটা বানানোই লাগবে। তো কাস্টম সার্চ বানাইতে হইলে পরে আমরা সাবডিকের হেল্প সাইটে যাইতে হইব। এরপর যাওয়ার পরে আমরা নিচে নিচে এখান থেকে আমরা সাবডিকের এক্সটেনশনটা ডাউনলোড দেব। তারপর আমরা একটু নিচে যাইব, একটু নিচে গেলে আমরা লেখা দেওয়ার মধ্যে কুইক স্টাডি সেটআপ ইওর টার্গেট সার্চ ইঞ্জিন মানে কাস্টম সার্চ ইঞ্জিনটা বানাইবার লাগে আমরা। তো এটা বানাইতে হলে এখানে একটা লিংক দেওয়া আছে, গুগল কাস্টম সার্চ হোম পেজ। এই আমরা এই ক্লিক করব। আমি ওগুলো খাটি গ্রাম বানাই। তো আমরা এখানে এই লিংকে ক্লিক করব। করার পরে দেখো এখানে একটা অপশন আইব, আমরা দেখব গেট স্টার্ট। তারপরে কেন ও যে এক্সাম্পল দিয়ে দেওয়া ও জায়গাতে আমরা যে সাইটের লিংকটা বানাইতাম, যে সাইটে বানাইতাম চাই, ফেসবুকও বানাইতাম চাই, ফেসবুকের ইউআরএলটা দিব। যদি আমরা টুইটার বানাইতাম চাই, টুইটার ইউআরএল দিব। আমরা যে সাইটের ইউআরএল দিব ও সাইটের একটা কাস্টম সার্চ ইঞ্জিন বানিয়ে দিব। ধর আমি দিলাম facebook.com। আমি যখন facebook.com লিখছি অটোমেটিকলি নেম অফ সার্চ ইঞ্জিন ফেসবুক লেখা আইছে। যখন আপনি এটা খাটিলে এটা কিন্তু গেছে কি যে নেম অফ সার্চ এটা গেছে। আমি যদি আবার লিখি অটোমেটিকলি এটা আইব যে ফেসবুক। তারপর আমি ক্রিয়েট দেই। তারপর আমরা দেবো যে এখানে যে পাবলিক কিওয়ার্ড, পাবলিক কিওয়ার্ডে ক্লিক করব। যখন আমি যখন ফেসবুক কোনো কিছু সার্চ করি, লাইক আমি দিলাম যে আমি গুগলে যখন সার্চ করি, যখন গুগলে যখন সার্চ করলাম তখন কিতা এসে রেজাল্টটা তখন আবার যখন আমি গুগলে কোনো ওয়ার্ড সার্চ করি, যেমন আমি এর নাম দিলাম, ওই যে রেজাল্টটা আইছে, রেজাল্টটা মানে যে কোনো একটা সাইট থেকে আইছে না সবগুলো সাইট থেকে আইছে? সব সাইড মিলে এসে আর আমি যদি এখন যে কাস্টম সার্চ ইঞ্জিন যেটা বানাইছি, ওই যে কাস্টম যে পাবলিক ইউআরএল যেটা আছে এই সাইটে এনে আমি যাই,
যেটা ফেসবুক করলেই বানাইছি। আমি কেন গিয়ে লিখি আমার নামটা সেম নামটা লিখি কেন? এখন কি রেজাল্ট হয়েছে? এখন সব ফেসবুক থেকে। এটা আমরা টার্গেট অডিয়েন্স হইতে পারি না, যে আমরা শুধুমাত্র ফেসবুকের যারা আছে তারা আমরা আলাদা আলাদা করে স্পেসিফাই করতে পারি না, টার্গেট অডিয়েন্স বাইতে পারি না তারা। না এখন পাবে। যে ফেসবুক ও ইমেল কারা ইউজ করে, ও ফেসবুকে এরা কারা ইউজ করে, এগুলো তো আমরা আলাদা আলাদা মানে ব্যবহার করতে পারবো ইজিলি। এটা আমরা লাগে হেল্প হইব। তো ওই রকম সার্চ ইঞ্জিন গুলো বানানো, সার্চ ইঞ্জিন বানাইতে পারবো না, আবার দেখেন লাগবো। ভাই পারবো। কারণ বুঝতে সমস্যা আছে না? ভাই আবার একটু দেখা যায়। ধরুন আমরা যে subdigger.help যে সাইট আছে, সাইটে যাওয়ার পরে নিচের দিকে তার মধ্যে কুইক স্টার্ট লেখা আছে, ওটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যেমন একটা বাট হাঁটি, যেখানে কুইক স্টার্ট গুগলে দেব, দেওয়ার পরে এখানে আইব গেট স্টার্ট, এটা দেব। দেওয়ার পরে এখানে আইব যে সাইট অফ সার্চ, আমি যে সাইটে বানাইতাছি, আমি ফেসবুকে বানাইতাছি ফেসবুকের ইউআরএল দেব, যদি ইনস্টাগ্রাম বানাইতাছি ইনস্টাগ্রামের ইউআরএলটা দেব, যেটা আমি বানাইতাম সেম ও সাইটের ইউআরএলটা আমি কেন দিয়া দেব। আমি লাইক সেটা আমার ইনস্টাগ্রাম বানাইতাম, নিচে দেখবা আমরা যেটা লিখবো অটোমেটিক্যালি নিচে এখানে নেম অফ সার্চ ইঞ্জিনের নাম আইব। লাইক আমি ইনস্টাগ্রাম লিখি, instagram.com, অটোমেটিক্যালি এখানে আছে নেম অফ সার্চ ইঞ্জিন ইনস্টাগ্রাম, বুঝছেন? তারপর আমি ক্রিয়েটর দিলাম, তারপর এখানে আছে পাবলিক ইউআরএল, পাবলিক ইউআরএল ক্লিক করলাম, করার পর ওইটা লেখা আছে সিএসসি, সিএসসি, সিএসই মানে কাস্টমার সার্চ ইঞ্জিন, যেটা এটা গুগলের একটা আছে। আমি কেন নাম্বার সেম আমার নামটা লিখি, তোমার কি তো হইছে এখন? সব জায়গা থেকে মিক্স হয়েছে না শুধুমাত্র ইনস্টাগ্রাম থেকে? ইনস্টাগ্রাম থেকে। তুমি যা বুঝছেন নি? সুমাইয়া ফাতিমা জানা সত্যি না বুঝছেন না? বুঝছি বুঝছি ভাই। বাড়িতে আর বান্ধব এখানে আমি আবার যাই, তাহলে এখানে আমি দেখতাম আমার নতুন যদি কোনটা বানাইতাম চাই, তাহলে আমার নিউ সার্চ ইঞ্জিন আবার যাইব, এখানে গিয়ে আবার আমি বেশি আমি টুইটার বানাইতাম, তাহলে আমি এখানে টুইটার দিব। এটা দরকার আমি এটা এখানে বানাইতাম পারবো যে, আর বারবার বানাই লাগতো না, একবার বানাই যদি রাখি দিন তাহলে বারবার বানাই লাগতো না। এখানে জাস্ট যাইবা, এইটা সার্চ ইঞ্জিনে যাইবা, এখান থেকে আপনার যেটা দরকার এটা এটা ক্লিক করবা, এখানে যেটা আপনার কোনটা আছে যেটা দরকার এটা ক্লিক করবা, আর নিচে লেখা আছে পাবলিক ইউআরএল, এখানে ক্লিক করবা, অটোমেটিক্যালি এখানে আইবে। তো আমরা যেটা দরকার, আমরা পাবলিক ইউআরএলটা দরকার, ওই লিংকটা আমরা কপি করব, কপি করে আমরা এখানে কপি করলাম, কপি করে আমরা সাবডিকেটে যাইব, সাবডিকেটে যাওয়ার পরে আমরা এখানে সিএসসি ম্যানেজার আমরা ইউআরএলটা এখানে দিয়া দেব। তারপর ওখানে সাইট কোড প্রিন্ট আমরা কেটে দিতাম, সাইট কোড প্রিন্ট আমরা কেটে দিতাম হচ্ছে লিংকটা দিব না নি ভাই? লিংক। না না এখানে না কিওয়ার্ডটা দিব আমরা। আমরা অডিয়েন্সের নামটা দিয়ে দিব, আমরা কোন অডিয়েন্স চাইলাম, আমরা কিরকম অডিয়েন্স চাইলাম, যে আমরা ইউটিউবার চাইলাম না, ফ্রিল্যান্সার চাইলাম না, ম্যানেজার চাইলাম বা শপকিপার, আমরা যারা দরকার আমরা ওই জিনিসটা দিব, যারা ইউজ মানে ফেসবুক ইউজ করতে পারে বা ইনস্টাগ্রাম ইউজ করতে পারে, ও এরা নামটা এখানে দেওয়া দেব। এখন আমরা দেওয়া দিতে এলাম বলা, এখন যেটা মুদির দোকানদার সব এখন ওরকমটা যে এগুলা কিন্তু আনে কিলা, যে ও যে আমরা প্রোফাইলও দেওয়া দেয় না যে আমরা ম্যানেজার, আমরা ইউটিউবার,
ওগুলা দিয়ে দিই না আমরা প্রোফাইলও বুঝলেন আমরা যখন প্রোফাইলে দেই যে আমরা স্টুডেন্ট বা আমরা দেই যে গ্রাজুয়েট বা আমরা দেই যে লাইক আমরা টিচার আমরা ট্রেনার ফ্রিল্যান্সার ওরকম লিখে দেই না বুঝলেন Yeah. সাইড প্রোফাইলটা হলো যে আমরা যে আর প্রোফাইলে যেটা ইউজ করি যখন আমরা যে আমি এখানে শপকিপার এখন সবাই ইউজ করে প্রোফাইলে যে আমরা শপকিপার ইউজ করি তো যারা 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 প্রোফাইলটা ইউজ করতে পারে ওরকম অডিয়েন্স লাইক আমরা কারো ইউটিউবার দিতাম পারি ইউটিউবার এরা তার প্রোফাইলে দেওয়া যায় যে ইউটিউবার তো এখান দিয়ে দিলাম ইউটিউবার ইউটিউবের দিয়ে দাও যে তারপরে হলো প্যাটার্ন আর আমরা এখানে ইমেল আমরা ইউটিউবে এসে মার্কেটিং করতাম পারি তো যারা ইউটিউবার যারা আছে ইউটিউবার আমরা ইমেল কালেক্ট করে তারা আমরা ইউটিউবে এসে নিয়ে তারা ইউটিউবে এসে নিয়ে আমরা তারা ইমেল পাঠাইতে পারি তারপরে প্যাটার্ন সম্পর্কে কথা হচ্ছে দাদা প্যাটার্ন সম্পর্কে এখন চিন্তা করো সেট প্যাটার্ন তবে ইয়াহু জিমেইল তো আমরা এখানে দিব যে আমরা কোন প্যাটার্ন চাইলাম লাইক আমরা gmail.com চাইলাম নি বা ইয়াহু চাইলাম কিনা আমরা যেগুলো চাইলাম ওগুলো আমরা এখানে দেয়া দেব ইগো ভাই খালি রাখলেই হইতো মানে না খালি রাখলে কোনগুলো এগুলো ঠিক নাই তো তারপর হলো লোকেশন আপনি কোন জায়গায় চাইলেন আপনার সিলেট চাইলেন না কোন লোকেশন যেগুলো এগুলো প্রত্যেকটা ফিল আপ করতে হবে প্রত্যেকটা যেগুলো বক্সে ফিল আপ করতে হবে তারপর লোকেশন আমরা সিলেট না ঢাকা যেগুলো চাইলা এগুলো বা নিউ ইয়র্ক যেগুলো চাইলে আপনি এগুলো দিয়ে দিবেন নিউ ইয়র্ক আপনি যদি চাইন যে লন্ডন যদি চাইন যে লাইক যে সিলেট ওগুলো এখন দিয়ে দিবে যেগুলো যে যে জায়গার তথ্যগুলো চাইবে যে এখানে যে ক্লায়েন্টে হয়ে যায় আমার ও জায়গার ইউটিউবার আপনার ইমেলগুলো দরকার তাহলে ও জায়গার ইমেলগুলো আপনি কালেক্ট করে দেওয়া দিবেন তারপর দিবে স্টার্ট দিবে তারপর এখানে gmail.com আমাদের আমি স্টার্ট দিই তারপর এখন সেটা বাড়িয়ে বহালি তাই এখান থেকে আর এই তো এখানে কালেক্ট করি ওগুলো কালেক্ট করি
আর এখানে লেখা যাবে যে কোনগুলা ইমেল গুলা কালেক্ট করে, লাইক ইউটিউব আর yahoo.com নিউ ইয়র্ক, ওগুলো কালেক্ট করে ইউটিউব আর yahoo.com লন্ডন, ওগুলো কালেক্ট হবে একটা করে। তখন কমপ্লিট হয়ে গেছে। ওগুলো তারপর আমরা এখানে ডাউনলোড দিব, ডাউনলোড দিয়ে আমরা যে জায়গা দরকার আমরা ওই জায়গাটা সেভ করে রেখে দেব, যে আমরা যেটা দরকার সেভ করে দেব। তো দেখুন কত সময় লাগছে এসব 72টা ইমেল কালেক্ট করতে? 2-3 মিনিট। ইমেলগুলো কালেক্ট হয়েছে। এগুলোর তো ভাই অনেক কাজ আছে দেখছি ফাইবারে আপনার কালেক্ট করে দেন। ইমেল কালেক্ট করে দেওয়ার কাজ আছে। ধরেন এই যে টার্গেট অডিয়েন্সটা পাওয়া যায়, তো এগুলো ইমেলগুলো কিন্তু সবগুলো অলমোস্ট ভ্যালিডেট হবে ইমেলগুলো, কারণ এগুলো তো সবাই তো ইউজ করছে তার প্রোফাইলে যে আমি ফ্রিল্যান্সার, আমি ইউটিউবার, না এটা তো এগুলো তো ফাইট পাওয়ার কথা না, ঠিক কিনা? মানে এগুলো তারা সবগুলো দেওয়া আছে যে ইনস্টাগ্রাম কোনটা দেওয়া আছে। আর তারপরে কেন একটা অপশন দেওয়া আছে দেখুন, রিমুভ ডুপ্লিকেট, এটা অর্থ কিটা বুঝাইছে কন্টেন্ট, মানে সেম থাকলে না, সেম ইমেল। সেম ইমেলটা দুইবার দেখা থেকে কাটি দেব, রিমুভ করে দেব, মানে একটা ইমেল অ্যাকাউন্ট কালেক্ট করব। আর এটা হলো পেজ সংখ্যা, ওই যে আমরা নিচে দেখছেন পেজ সংখ্যা, এখানে 8টা পেজ রাখাইছেন, এখানে যদি পেজ দেয়া দেন 100 দেন, 100টা পর্যন্ত পেজ থাকে, তাই 100টা পেজ পর্যন্ত কালেক্ট করে যাইব। আমরা তো দেখি না যে আমরা নিচে গুগলে কোনো সার্চ করলে এখানে পেজ থাকে, এখানে দেখা যায় পরে দুটো পেজ থাকলে দেখায় না, ও বিষয়টা এখানে যে আসলে 100টা পেজ থাকে, তাইলে 100টা পর্যন্ত পেজ ইমেল গুলা কালেক্ট করবো, নাহলে 10টা পেজ কালেক্ট করে বাদ দিলে হইতো। এখানে কি ভাই আমার আগে দিয়ে দেওয়া লাগবে নি কয়টা পেজ দেখতে? যে কয়টা পেজ থেকে ডাটা কালেক্ট করতো এটা আছে দিয়ে দিতে হবে। 10 অটোমেটিক টাপ আপনি চাইলে বাড়াইতে পারেন, 10 অটোমেটিক আপ আপনি চাইলে বাড়াইতে তাইলে বাড়াইতে পারেন। ধরেন এটা আমি ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে আসে, আমি ফেসবুক থেকে আনতাম চাই বা টুইটার থেকে আনতাম চাই, এখানে টুইটার সিএসই নাম করে সিএসসি জাস্ট এখানে আপনি অ্যাকাউন্টটাতে ইনফো দিবা, তারপর আপনি স্টার্ট দিয়ে দিবেন। আচ্ছা ভাই, যদি আমি কোনো ঠিকানা ধরুন ফেসবুক ঠিকানা আমি ধরুন ডাইরেক্ট লন্ডনের রেস্টুরেন্টের ইমেজ দিতেছি, তখন কেমন আনবো? এখানে রেস্টুরেন্ট দিয়ে দিবা, জাস্ট ফুটপ্রিন্ট দিয়ে দিলেই উপরে সিএসি লাগতো না? আর সিএসসি লাগবে তো, সব সময় সিএসসি লাগবে। কোন জায়গা থেকে আনতে চাইলে এটা আলাদা আলাদা আনতে হবে, ফেসবুক থেকে আনতে হবে আলাদা, আর টুইটার থেকে আলাদা, ওরকম আনতে হবে। না আমি কোনো ফেসবুক ঠিকানা জিমেইল থেকে আমি গুগল থেকে সার্চ দিয়ে বাই করতাম আর কি। গুগল থেকে দিবা হয়তো নরমালি সেম ওরকম দিতে হবে। আর ওই কারণে লেখা হবে যে রেস্টুরেন্ট সিলেক্ট, এটা কোন থাকবো ভাই, রেস্টুরেন্ট ইন ইউকে বা ইউএস এরকম?
যেখানে ইউ ক্যান টপ 100 রেস্টুরেন্ট লেখা আছে, ওই যে লিস্ট থেকে আছে, ওই লিস্ট থেকে আপনি আনতে হবে। আমার কি ম্যানুয়ালি আনা লাগবে সবগুলা? ম্যানুয়ালি আনতে হবে। ওই যেগুলো আছে তাহলে এটার মাধ্যমে আনা যাবে না? এটার মধ্যে আনতে হইতো ওরকম আপনার আনতে হবে যে কেন যে রেস্টুরেন্ট আমরা সেটা বসে করবো। ও আনতে হবে যেগুলো ফাইবার টুইটার যেগুলো আছে টুইটার ফাইবার যদি ইন্ডিয়ান ফাইল ইনস্টাগ্রামও ফাইল ইনস্টাগ্রামে যেগুলো হওয়ার ওগুলো ফাইল। কিন্তু সবগুলো মোটামুটি বিলেডি রেস্টুরেন্টের অ্যাকাউন্ট ডেইলি রেস্টুরেন্ট সেগুলোর নাম দেওয়া আছে। বুঝলি দাদা? আপনাদের এখানে নর্মালি আনেন যে ফেসবুক টুইটার এগুলো না আনতে হলে ম্যানুয়ালি আনতে হইব। সমস্যা নাই, ফেসবুকের ইয়েতে ইউকে বেসড হইলে তুই গেছে। জি জি, নাহলে আপনার ওরকম আনতে হইব যে ফেসবুক থেকে আনতে হইব বা টুইটার থেকে যেগুলো থেকে আছে ওগুলো থেকে ডেটাটাও আনতে হইব। আর নাই নর্মালি আপনার যেটা আনতে হইব যে নর্মালি একটা রেস্টুরেন্টের লিস্ট আইব, তারপর রেস্টুরেন্টের নামটা একটা একটা করে সার্চ করতে হইব, করে তারা ওয়েবসাইট থেকে ইমেল নাম্বার সবগুলো। বাট এটাই দিব তখন লিড জেনারেশন, পুরা লিড জেনারেশন। ওই জন্য একটা রেস্টুরেন্টের নাম দিয়ে দিচ্ছে তারা নিচে, ওদের নাম দিচ্ছে, আপনি একটা নাম লিখে সার্চ করবেন, সার্চ করলে তারা অ্যাড্রেস পাইবা, তারা নাম্বার পাইবা, তার ওয়েবসাইটের লিঙ্ক পাইবা, ইমেল পাইবা, সবগুলো পাইবা, তখন এটা পুরো লিড জেনারেশন বৃদ্ধি করে দিবে। বুঝছেন? কিভাবে ভাই আমরা কোনো কাজের ইয়ে করতে পারবো, আমরা ক্লায়েন্ট খুঁজতে পারবো নি এরকম? কারণ কি দেখো তখন ইমেলগুলা মানে সেন্ড করতে পারবা। শুনলেন এখন কারেন্টে বললাম হয় নেটওয়ার্কে বললাম পরে। তো ওরকম ইমেল গুলা কালেক্ট করে আমরা যে ইমেল গুলা যে কালেক্ট করি, আমরা যখন ইমেলের যে অফার যেটা আছে ইমেলের অফার গুলো আমরা ফাটাইতে পারি। আমরা ইউটিউবে যে অফার যেগুলো আমরা ইউটিউবার যারা আছে ইউটিউবার কাছে ফাটাইতে পারি, যেগুলো আছে আমরা মার্কেটিং করতে পারি, ওই ইমেল গুলা কালেক্ট করি, তাহলে আমরা মার্কেটিং করতে পারি। তো আমরা নেক্সট ক্লাসে দেখবো যে এটা তো আমরা ইমেল গুলা কালেক্ট হলো, লাইক আমরা তো 100 বা আমরা অনেক বেশি বেশি ইমেল গুলা কালেক্ট মানে ফাটাইতে পারবো। তো প্রায় 2000 ইমেল আমরা প্রত্যেক মাসে পাঠাইতাম পারবো, 1 লক্ষ পাঠাইতাম পারবো। তো এটা নর্মালি ম্যানুয়ালি করা যাইতো না। নর্মালি আমরা ওই যে দেখাই যে মেলে যাই,
আচ্ছা নরমালি আমরা ওরকম ছবি ভিডিও দিতাম পারিনি ইমেইল ওরকম লোগো আলাদা আলাদা একবার লেখা বড় করে হাইলাইট করতাম পারিনি এটা পাই না। এটা লিঙ্ক আপ করা যায়নি আমাদের এখানে নরমালি কম্পোজ যায় এগুলা কিন্তু করা যায় না দেখুন এগুলা বড় না। করে হাই এগুলা এগুলা তো এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো যেগুলো আমরা ইমেল গুলো এক লোকে ফাটানো যায় বা এখানে 2000 ইমেল এক লোকে ফাটানি এগুলা তো একটা হার্ড বিষয় না নরমালি আপনি এরকম ফাটান 1000 ইমেল ফাটাই তাহলে সবগুলো ইমেল যাইব কি স্প্যামও দেওয়া হয়ে যাব কারণ আপনি এটা স্প্যাম পড়ে এগুলো সবগুলো ইমেল এরকম মানতো না সবগুলো স্প্যামও যায় ইমেল বুঝছেন তো রং ইমেল বেশি পাঠাইলে অনেক সময় দেখা যায় আমরা ইমেল গুলো স্প্যাম আইবে আমরা স্প্যাম ইমেল গুলো চেক করা হয়নি না আচ্ছা করে দেখা। ওরকম এগুলা স্প্যাম আইবো যাইবো কিন্তু আমরা নেক্সট ক্লাসে দেখবো যে ইমেল গুলো যারা ফাটাইলে স্প্যাম আসে না তো আমরা যারা ইউটিউবার আছে ইউটিউবার ইমেল যে আমরা কালেক্ট করি বা তাদের আমরা ইউটিউবে সের অফার দেই তাহলে তো আর নাইলে 1000 ইমেল ফাটানো যায় তাহলে তো আর নাইলে তো 10-15টা তো রিপ্লাই পারে তো এটা দিয়ে মার্কেটিং করতে পারবো তারপরে আপনাদের বিভিন্ন কোম্পানির যে জিমেইল থাকে কোম্পানির যে প্যাটার্ন যেটা প্যাটার্নটা কিন্তু আলাদা আলাদা করে দেওয়া থাকে তারা যেমন স্কিম যে গ্রামীণ ফোন আলাদা তারা প্যাটার্ন থাকে তো আমার গ্রামীণ ফোন ম্যানেজার যারা আছে ম্যানেজার প্যাটার্নটা আমি জানি না গ্রামীণ ফোন কোন প্যাটার্ন ইউজ করে বা ভ্যাকসিন যেগুলো তারা প্যাটার্ন ইউজ করে ও প্যাটার্নটা যদি আমরা জানতাম পারি তাহলে ও প্যাটার্ন অনুযায়ী যারা যারা ইমেলটা ইউজ করছে তারা আমরা তথ্যগুলো হইতে পারি না না ভাই কথা বুঝছেন আমি কোন জিনিসটা কইছি বুঝছি ভাই যেমন তারার তুই আলাদা কারণ ধরুন graminphone.com এরকমটা থাকে। তার প্রত্যেকটা বড় বড় কোম্পানি যারা আছে তারা কিন্তু তারা প্যাটার্ন গুলো তারা নিজের ভাবে বানায় নিজের বানায় হ্যাঁ। তো আমরা তো ও প্যাটার্নটা জানতাম পারি যে তারা কোন প্যাটার্নটা ইউজ করে তাহলে ও প্যাটার্নটা যদি আমরা দিয়া দিই আর এখানে তো সাইড করতে লাইক ম্যানেজার চাইলাম বা সেলস ম্যানেজার তো আমরা যারা তথ্যগুলো চাইবো তাহলে আমরা ইজিলি ও কোম্পানির ডিটেইলস মানে কোম্পানির ইমেল যেগুলো আছে আমরা ইমেল গুলো ইজিলি পাইতাম পারি বাকি সব বুঝছেন না বিষয়টা ও যে ইমেল গুলো কালেক্ট করা বুঝছে ইমেল গুলো কালেক্ট করতে পারবা না লাইক আমাদের ফ্রিল্যান্সার তথ্য চাই তাহলে এখানে ফ্রিল্যান্সার দিয়া ইজিলি ব্যবহার করতে পারবে ফ্রিল্যান্সার কারা আছে ফ্রিল্যান্সার তথ্যগুলো আপনারা এখান থেকে ইজিলি ব্যবহার করতে যারা যারা দরকার এই জিনিসগুলো এখান থেকে ওরকম দিয়ে ব্যবহার করতে পারবো কারো বুঝতে সমস্যা আছে হাসান মোহাম্মদ দিয়ে দিলেন না লিঙ্ক দিলেন না ও দিলেই সরি যেহেতু স্ক্রিনশটটা দাও ও যে ইউআরএল দিছ না ও পেজের স্ক্রিনশটটা লিংক আপ করে দিয়ে দাও ও যে পেজের স্ক্রিনশটটা দিয়ে করে দিয়ে দাও তোমাদের 3টা কমপ্লিট হচ্ছে বাকি কোনো করছো না এখনো আমার খালি জিমেল আইডি আই ভাই ওটাও সমস্যা আছে এখন জিমেল আইডি তো আইলে তো সিম নাম্বার লাগবে বেশি ভাই যে কই দাও সেটা যে ওকে স্ক্রিনশটটা লিংক আপ করে দাও মানে জাস্ট ভাই স্ক্রিনশটটা খালি দিলেই তামনি আপনারে না স্ক্রিনশটটা ও যে লাইট শটে গিয়ে এটা লিংক বানায়া দাও স্ক্রিনশটটা নিয়ে লাইট শটে গিয়ে লিংকটা বানায়া দাও তো আইসকোপ ক্লাস সম্পর্কে আর কোনো বুঝতে সমস্যা আছে তাহলে আমার একটা ক্লাস আছে 11টার সময় বাদে আইএলটিএস ক্লাসে যেতাম আইএলটিএস কেও হোল্ড আউট রানি এখানে কবে থেকে শুরু করছেন ব্যাচ? ও আজকে একটা প্রতিষ্ঠান মারতে আইছি তো দেখি কি তারা ফুল ফ্রি 3টা ক্লাস আছে 3টা ক্লাস করে দেখি কি অবস্থা
একটা সময় ক্লাস হোক, বিকাল খুব বেস্ট অ্যানালিসিস সকালে 11টার সময় পড়াইলাম 1 ঘন্টা পরে আপনাদের ক্লাসে যেতাম। এই যে কি ক্লাসটা করে কি তো অবস্থা ক্লাসে। এই কি আপনার তো গ্রাজুয়েশন শেষ, ইউকে লাগে অ্যাপ্লাই করেন না কেন? ইউকে তো খুব বেশি ভিসা দেয়, বাইরে যাওয়ার ইয়ে নাই ভাই। ইচ্ছা নাই নি। ইচ্ছা নাই বলতে বাসার থেকে দিত না আর কি। জিওর তো শেষ নেই একমাত্র তানি হ্যাঁ যখন না দাদা এখন ঠিক কিতা করে না ভাই। কইছে একমাত্র তো এটার লিগা দেওয়া হইতো না। আপনি তো এক মাস ভাই একলা নেই। বইন বড় বইন পেয়ে গেছে। আচ্ছা, এটা সমস্যা। এনে কাকা কাকি আছেন তো? হয় তার আছে। তানিমও শেষ নেই গ্রাজুয়েশন না রানিং চলের? ও কিন্তু যেত না ক্যান্টনমেন্ট নাকি তখন না আর্মি? আচ্ছা, এটা আগে হয়ে গেছে। আচ্ছা, ওই তো আমার লগন নেই, ফন্ডর বেচর নেই, এইচএসি ফন্ডত নেই, তাইলে তো ফিসে জানে মাহের তারা চিন্তা নেই। মাহের কৌশিক টৌশিক সাদমান এটা সাদমান তারা যদি কিতা ওর পাস না তারপরে কিতা কিতা আছে না তোমাদের ব্র্যান্ড, এটা তো ব্র্যান্ডের লগে জড়িত। তারা তো তারা তো গ্রাজুয়েশন কত বছর শেষ হয়েছে? আমরা আটকাইয়া আছে এমন অবস্থায়। নাদের পরীক্ষা 4টা পরীক্ষা দিলেই তো তাও ভালো আছে। গ্রাজুয়েশন শেষ হইলে না মার্চ আমার মতো গ্রাজুয়েশনের নাম লইতাম পারি না। গ্রাজুয়েশন সব মিটাই দিছে গ্রাজুয়েশন। তো আজকে তোর ফোন তো কোনো বুঝতে সমস্যা আছে না এখন যে? আর আসান লিঙ্কটা দিল, কোনো বুঝতে সমস্যা আছে না যে? ভাই ওই লিঙ্ক আপটা আর কি ভাই কিনা হতাম আমি ও লিঙ্কটা দিলেছি, ইউজার নেম ও লিঙ্কটা দিলেছি। আর যেটা হলো যে স্ক্রিনশট নিছে নি ফুল পেজের? জি আনিছি ভাই। ও যে তারপরে ওই লাইভ শোতে যাইবে, ওই যে pin.sc ও সাইটে যাইবে, গিয়ে এখান থেকে ইমেজটা আনবে, যেটা আপলোড হইব, তারপর লিংকও ক্লিক করবা। ওই যে লিংক যেটা, ওই লিংকও জি ক্লিক করবা। ওই যে লিংক যেটা আইব, জি ওই লিংকটা দিয়ে দিবে। জি মানে লাইট শট। লাইট শট বা prnt.sc লিখে সার্চ মারা আইব। prnt PRNT। হুম .sc। কত ক্লাসে প্রেজেন্ট হয়েছিল নানি তানিম? গত ক্লাসে প্রেজেন্ট না হওয়ার কারণটা কি আছে বলে গেছি, কারেন্ট আছে না কিতা? আমার নেই ভাই। না হলাম গত ক্লাসে আমি মানে প্রেজেন্ট নিছি না লাগে নাকি তা প্রেজেন্ট নিছি না গত নিছি। ক্লাসে আমার নিজেরই কারেন্ট আছিল, আমি জয়েন করতে পারছি। অনিমেষ গেলাম, ওই অনিমেষে একটা ক্লাস হয়ে খবর নাই। অনিমেষে কেটার জব কথা কইছে আপনার জব করতে? হ্যাঁ ভাই অনিমেষে জব কেটা হলো হইলা?
কিতা কোন এজেন্সি, ডাটা এন্ট্রি এজেন্সি, হাতে লিখে লিখে ডাটা এন্ট্রি করে। আচ্ছা তাহলে আপনারা সব ভালো তাহলে এগুলো প্র্যাকটিস সবার নেক্সট ক্লাস আমরা ইমেল মার্কেটিং শেষ হয়ে যাবো বুঝলি নেক্সট ক্লাসে আমরা ইমেলে যেগুলো আছে ইমেল গুলো আমরা সেন্ড কিলা এখন টেমপ্লেট বানাই কিলা একটা ইমেল বানাইতে হলে যেমন টেমপ্লেট বানানো লাগে টেমপ্লেট গুলা বানানো লাগে ডিজাইন করা লাগে বা লোগো কিলা দেওয়া যায় ওই যে জিনিসগুলো আমরা দেখবো নেক্সট ক্লাসে দেখো যে ওদের পিকচার দেওয়া যায় বা ওদের লেখাটা হাইলাইট করা যায় সোশ্যাল লিংক দেওয়া যায় ওই যেগুলো আছে এই সবগুলো আমরা ভিডিও দেওয়া যায় এই সবগুলো আমরা নেক্সট ক্লাসে দেবো এবং কিলা অডিয়েন্স গুলার কাছে পাঠাই সব জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো আর আপনারা প্র্যাকটিস করবা কোনো সমস্যা হলে তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সলভ হইব বুঝছেন নেক্সট ক্লাস ভাই রাত্রে নেওয়া যাইব নি? রাত্রে তো ভালো হতো, এমনি আমরা বেশি না, মানুষ বেশি নেই। না নেক্সট ক্লাস বুধবারে আমি বাড়ি যাই মুভি নরমালি বাধ্য সপ্তাহ দেখি ইনশাল্লাহ বুধবারে আমি বাড়ি যাই মুভি ক্লাস করে গিয়ে দুপুর দিকে বাড়ি যাই আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা তাহলে আপনার বলা তখন হাসান মোহাম্মদ লিঙ্ক দিয়া যাই ভাই বাকি সব জি স্যার।